কোষ ও কলা সেল অ্যান্ড টিস্যু। কোষ বা সেল জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ। কোষকে দেহের রাসায়নিক কারখানা বলে। জীবদেহে কোষের সংখ্যার ভিত্তিতে প্রাণীদের সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: অকোষীয় প্রাণী যেমন ভাইরাস, এককোষীয় প্রাণী যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, ম্যালেরিয়ার জীবাণু, প্যারামেসিয়াম, ইস্ট, শৈবাল ইত্যাদি; বহুকোষী প্রাণী যেমন মানুষ, ব্যাঙ, বিড়াল ইত্যাদি। কোষের নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ সাধারণত দুই প্রকার: প্রাক-কেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষ। প্রাক-কেন্দ্রিক কোষ কোষের নিউক্লিয়াসের সুগঠিত নয়। কোষে রাইবোজোম ছাড়া সাধারণত অন্যান্য অঙ্গাণু থাকে না। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ও আর্কিয়া। আর সুকেন্দ্রিক কোষ হলো কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে। কোষে রাইবোজোম ছাড়া ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া সহ বিভিন্ন অঙ্গাণু থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। অ্যামিবা উদাহরণের মধ্যে আছে অ্যামিবা, ম্যালেরিয়ার জীবাণু, ইস্ট, প্যারামেসিয়াম, ব্যাঙের ছাতা, শৈবাল ইত্যাদি। শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়: দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ হলো জীবদেহে গঠনকারী এক কোষগুলো জনন কাজে অংশ নেয় না। দেহকোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এরা মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। প্রজনন কোষ জনন কাজে অংশগ্রহণকারী এই কোষগুলো জীবদেহ গঠন কাজে অংশ নেয় না। জনন কাজে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এরা মেয়োসিস বিক্রিয়ায় বা প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে, যেমন শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি। সবচেয়ে বড় কোষ উট পাখির ডিমের আকার প্রায় 15 সেন্টিমিটার। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ নিউরন, যা স্নায়ুতন্ত্রের কার্যকরী একক। সবচেয়ে ছোট কোষ হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু।